পাথর প্রতিবাদ সিপিএম এর পতাকা খুলে তৃণমূলের পতাকা লাগিয়ে দলে যোগ দিলেন সিপিএম এর সদস্য। এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিভা ব্লকে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতে সিপিএম এর পঞ্চায়েত সদস্য সমীর ভঞ্জ সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলে এর ফলে তৃণমূলের শক্তি বৃদ্ধি পেল অঞ্চলে। উল্লেখ্য, রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা 19। গত পঞ্চায়েত নির্বাচনে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতে শাসক দল অর্থাৎ তৃণমূল 11টি আসন পায়, সিপিআইএম 5টি, বিজেপি পায় 3টি। তৃণমূল পঞ্চায়েত দখল করে। এবার শাসক দলের হাত ধরে সমীর ভঞ্জ তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ালো 12। বিরোধীরা দুর্বল হয়ে পড়ল। সমীর ভঞ্জের সঙ্গে কথা বলে জানা যায়, সিপিএম থেকে জিতে এলাকায় কোনো কাজ করতে পারছিল না। তাছাড়া শাসক দলের যে উন্নয়ন রাস্তাঘাট যেভাবে তৈরি করছে, উন্নয়নে সামিল হওয়ার জন্য তিনি তৃণমূলে যোগ দেন। গ্রাম পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে তার সামিল হতে এরা যোগ দিচ্ছে। আগামী দিনে সবাই যোগ দেবে তৃণমূলে। সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য নবী খান দাবি, যারা পঞ্চায়েত সদস্য হয়েছে লোভে যাচ্ছে, তার উপরে তারা সিপিএম এর নীতি আদর্শ জানে না। বিজেপির জেলা কোঅর্ডিনেটর নন্দ বারুইয়ের দাবি, শাসক দল ভয় দেখিয়ে মারধর করে তাদেরকে দলে আনছে। দেখলাম আপনি সিপিএম থেকে জিতে তৃণমূলে যোগ দিলেন, কেন? আমি যে দলে ছিলাম সিপিএম দলে, সে দলে কাজ করতে পারছিলাম না, তাই মানসিকভাবে ভীষণ চাপে পড়ে গিয়েছিলাম যে কিভাবে আমি কাজ করব। মানুষের ভোটে জিতে এসেছি, কিভাবে কাজ করব, মানুষের চোখ মুখ দেখে ভাবছিলাম ওরা খুবই কষ্টে আছে। তাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সান্নিধ্যে এসে আমি মানুষের জন্য কিছু সামাজিক কাজকর্ম করতে চাই, সেই জন্য এই দলে আমি যোগ দিয়েছি। আপনার নাম? আমার নাম সমীর ভঞ্জ, বুথ নাম্বার? নাম্বার 119। দেখা যাচ্ছে আপনাদের দল থেকে জিতে তৃণমূলে যোগদান করছে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতে সমীর ভঞ্জ তৃণমূলে যোগ দিল, আপনি কি বলবেন? যারা সিপিএমের টিকিটে জিতে তৃণমূলে যোগদান করছে, নিশ্চয়ই সেখানে কিছু একটা সন্ত্রাস, চাওয়া পাওয়ার লোভ লালসা এইগুলো দেওয়া হয়েছে। তাছাড়া তারা তো রাজনৈতিক চেতনা সম্পন্ন নয়। কেউ একজন পঞ্চায়েত সদস্য হলেই মানে সে একজন পার্টির সক্রিয় লোক, একেবারে তা হয় না। পার্টির সক্রিয় লোক হলে পার্টি মেম্বার হতে হবে, এবং তাকেও সেই পার্টি মেম্বারও এখন অনেকেই যারা, তারাও রাজনৈতিক সচেতন ব্যক্তি খুব কম আছে। যারা বয়স্ক আগেকার পুরনো লোকজনরা তারা তো চলে গেছে একরকম। তারা বলছে যে দিদির উন্নয়নে সামিল হচ্ছেন এলাকায় উন্নয়ন করার জন্য। এলাকায় উন্নয়ন তো হয় না। কী এমন উন্নয়ন? যেটা বামফ্রন্ট সরকার যে উন্নয়ন করে গেছে তার ধারে বারে নেই। কী উন্নয়ন হয়েছে? এই তো বাড়ির সামনে, আমার বাড়ির সামনে এই রাস্তাটা, এই দেখুন, আপনারাই দেখুন, যে এই তেঁতুলিয়া থেকে সেই গোবরদিয়া নদী ধার পর্যন্ত, শেখ হুরমুজ শেখের বাড়ি পর্যন্ত রাস্তায় কতগুলো, যে আমাদের বামফ্রন্টের আমলে এই রাস্তায় ইট বিছানো হয়েছিল অনেক আগে। যজ্ঞেশ্বর দাস তখন এমএলএ, করা হয়েছিল ডবল সোলিং ইট বিছানো রাস্তা। সেই রাস্তায় এখন ভ্যান চলতে পারে না, টোটো চলতে পারে না। আপনি কি মনে করছে ওরা লোভে চলে যাচ্ছে? হ্যাঁ, সে তো লোভে, কোথাও ভয় দেখানো, সন্ত্রাস দেখানো, নানান রকমের কাণ্ড আছে। এই সমস্ত, ওরা তো রাজনৈতিক সচেতন ব্যক্তি, নানান রকমের ব্যাপার স্যাপার আছে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি নবীজুদ্দিন খাঁ। আমি এক সময় দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতাও ছিলাম, এবং বর্তমান পার্টি মেম্বার, এবং আগে লোকাল কমিটির সদস্যও ছিলাম। হ্যাঁ। আপনার ছেলে সিপিএমে জিতে তৃণমূলে যোগ দিল, কতটা ভালো লাগছে বা কি বলবেন? যোগ দিয়েছে, ভালো লাগছে। কেন, আগে সিপিএম থেকে কাজও পাচ্ছে না, যার জন্য ও মানুষের মানে কাজকর্ম করার জন্য ও খুব আগ্রহী, কিন্তু সেটুকু পাচ্ছে না। আর ও তৃণমূলে এসছে, ভালো হয়েছে, আমরা খুশি। আপনার নাম? সবিতা ভঞ্জ। উনি স্বতঃস্ফূর্তভাবে আমাদের দলে যোগ দিয়েছেন। ওনার একটাই কথা, যে বর্তমানে সিপিএম বলে কোথাও কোনো কিছু নেই। আমরা সিপিএমের নীতি আদর্শকে ভালোবাসতাম। বর্তমানে কোনো কিছু না থাকার জন্য বর্তমান যে মমতা ব্যানার্জির উন্নয়ন, মমতা ব্যানার্জির
চিন্তাধারাকে পাথেয় করে চলার জন্য আমি তার সৈনিক হতে চাই, সেই মোতাবেক উনি এসছেন। অনেকেই আসার জন্য প্রস্তুত আছেন, কারণ জানেন যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, মমতা ব্যানার্জির পাশে থাকলে যেমন নিজেরও উন্নয়ন হবে, সার্বিক উন্নয়নও আমি করতে পারবো, সেই আশা নিয়ে অনেকেই আসার জন্য রেডি হয়ে আছেন। শুধু আমাদের যে স্থানীয় বিধায়ক সাহেব, আমাদের অঞ্চল সভাপতি, ওনাদের নির্দেশ পেলেই ওনারা চলে আসবেন। আপনার পরিচয়? আগে আপনার পরিচয়? আমার নাম প্রভাত কুমার সেনাপতি, প্রধান রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত। তৃণমূল কংগ্রেস করবে এই মুহূর্তে আর সেটা নেই। যেটুকু হয়েছে ভয় ভীতি দেখিয়ে, মানুষকে সন্ত্রাস করিয়ে, তাদেরকে জয়েন্ট করিয়ে, না হলে একটা কৃষ্ণচন্দ্রপুর অঞ্চল আমার এখানকার সাংসদের অঞ্চল, সেই অঞ্চলের একদম বিরোধী শূন্য করে দিয়ে, একদম শেষ করে দিয়ে আমাদেরকে ওখান থেকে করে দিয়েছে, বিরোধী রাখতে চাইছে না। যেটা মমতা ব্যানার্জি, তার দল, তার ভাইপো এবং এখানকার বিধায়ক থেকে শুরু করে সাংসদ সবাই একই মানসিকতা। আপনার এখানে রামগঙ্গায় তো দেখা যাচ্ছে বা পঞ্চায়েত সদস্য যোগ দিল। এখানকার রামগঙ্গা অঞ্চলের এই যে সিপিআইএমের যে ভঞ্জ জয়েন করেছে গতদিন, এর মূল কারণ এই সিপিএমের সঙ্গে তৃণমূল কংগ্রেসের অনেক বোঝাপড়া অনেক আগে থেকেই। কেননা ইতিমধ্যে সারা বাংলা জুড়ে 12টার মতন সিট আমরা এদের ব্যালেন্সে হারিয়েছি এবং এদের সঙ্গে পুরনো সম্পর্ক আছে। সেই সম্পর্কের জন্য ওরা আজকের এখানে জয়েন করেছে। সিপিএমকে ভয় ভীতি এটা ওটা নয়, সিপিএম আজকে সারা বাংলায় একটা ছবি হয়ে গেছে। খালি পার্টি অফিসের পোস্টার ছাড়া, ব্যানার ছাড়া আর কিছুই নেই। কেননা গত এই যে নির্বাচন হয়ে গেল, এদের না আছে প্রচার, না আছে কিছু। তাদের সিপিআইএমের লোকেরা সমস্ত ভেতরে ভিতরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করে তারা ভোটদানে অংশগ্রহণ করেছে। আপনার নাম? নন্দলাল বারুই। ইতিমধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন বিরোধী দলের ভাঙড় আপনাদের দলে যোগ দিচ্ছে, কি মনে করছেন এই ব্যাপারটা? আমাদের মমতা ব্যানার্জি মানে নীতি আদর্শ এবং উন্নয়ন ধারা অব্যাহত রাখার জন্য বিজেপি বা সিপিএম ওই দলে থেকে কোনো কিছু কাজ করা যায় না। সেই জন্য তারা নিজে থেকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে প্রধান সাহেব বা আমার সঙ্গে যোগাযোগ করে আমরা নেতৃত্ব, সমীর বাবু আমাদের বিধায়ক, ওনার সঙ্গে অঞ্চল নেতৃত্বের সঙ্গে আলোচনা মাফিক দলে ওনারা আসতে চাইছে। মমতা ব্যানার্জির উন্নয়নকে পাথেয় করে যে মানুষের কাজ করা সম্ভব হবে, এই জন্য ওরা যোগ দিচ্ছে আমাদের। আগামী দিনে কি আরও ভাঙন হবে মনে হচ্ছে? হ্যাঁ, আরও বহু কর্মী আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, তারাও আসবে হচ্ছে এই উন্নয়নকে পাথেয় করে আমাদের সঙ্গে। আপনার নাম? নাম প্রণব জানা, রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।